হযরত ইউনূস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের গোটা সমুদ্রের এপার থেকে ওই পার, এই কুল থেকে ওই কুল, সবখানে যায় আর নবীকে দেখায়। দেখেন সমুদ্রের নিচেও আল্লাহর কত কুদরত ভাসতেছে। মুফাসসিরিন কেরাম লিখেন, ঐতিহাসিকগণ লিখেন, পৃথিবীটার মধ্যে যেমন অনেক কিছু আসে, ঠিক সমুদ্রের নিচেও আল্লাহ তাআলা এমন আরেকটা পৃথিবী বানাই রাখছে। হযরত ইউনূস পয়গম্বরকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয়, পয়গম্বর আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনাকে নিয়ে গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য। আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার না। মাছ কার গোলাম? 40টা দিন হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে ছিলেন। এই 40 দিন ইউনূস পয়গম্বর কি খায়া থাকছে? একদিন, 2 দিন, 3 দিন যদি আমরা না খাই বাঁচবো? দেখা যাবে আস্তে আস্তে লাশ হইয়া কঙ্কাল হইয়া পড়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর কিছুই খায় না। শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। সন্তানরা, আমাদের সন্তানরাও একদিন থাকবে না, তাদের জায়গাতে আমাদের নাতিরা বসে। কি বলেন, ঠিক না? এটাই দুনিয়ার সিস্টেম। সবাইকে আল্লাহ নিয়ে যাবে, এরপরে একটা দিনে একত্রিত করবে। সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দানে মাহশার। ওখানে আল্লাহ আমাদের সবাইকে জমায়েত করবে। এই দিনের কসম খাইছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। 3 নম্বর কসম খাইছেন আল্লাহ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। জুমার দিনের কসম। গতকাল আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের খেদমতে কিছু আলোচনা করেছিলাম যে জুমার দিনের কসম আল্লাহ কেন খাই। জুমার দিনের দাম, মর্যাদা কত বেশি। 4 নম্বর কসম খাইছেন মাশহুদের। ওই দিনের যে দিন মাশহুদ হবে, অর্থাৎ যেই দিনে সবাই একত্রিত হয়, ইয়াউমে আরাফা। হজ ব্রত যারা পালন করতে যায় তারা ওখানে গিয়ে সবাই একত্রিত হয়। ওই দিনেরও আল্লাহ কসম খাইছে। এই চারটি কসম খায়া আল্লাহ পাক যা বলতে চাচ্ছেন, আমাদেরকে যা জানাইতে চাচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদ। যারা পরীক্ষা খনন করছিল, গর্ত খনন করছিল, যে এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া ইমানদার মুমিন মুসলমানদেরকে শাস্তি দিবে। কি অপরাধ? তাদের অপরাধ একটাই, এরা কেন ইমানদার হয়, এরা কেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করেনি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রতিশোধ নেওয়ার একটা মাত্র কারণ ছিল, সেই কারণটা হলো এরা এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আজকে গোটা বিশ্ব মুসলমানদের বিরোধিতা করা, ইমানদারদের বিরোধিতা করার কারণ একটাই, সেটা হলো এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আমি আপনাদের খেদমতে কালকে আরজ করেছিলাম
যে বাদশা ইউসুফ যু নিওয়াজ, ইউসুফ যু নওয়াজ, সে ছিল একটা মুশরিক, বেঈমান, কট্টর কাফের বাদশা, জালেম বাদশা। এই জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ তামের একটা যুবক, সেই যুবককে বাদশার পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছিল জাদুবিদ্যা শিখার জন্য। আপনারা গতকাল শুনছিলেন এই জাদুবিদ্যা শিখতে গিয়ে রাস্তাতে সে হকের সন্ধান পাইছে। কিসের সন্ধান পাইছে? হকের সন্ধান, সত্যের সন্ধান পাইছে। একজন পাদ্রী, আসমানি কিতাবের একজন আলেম, রাহেব, ইবাদত গুজার, আল্লাহর বান্দা, তার সন্ধান পেয়ে গেছে। সুতরাং তার কাছে আসা যাওয়া করতে করতে সেও নিজে মুসলমান হয়। সুহবতে সালেহ তোরা, সুহবতে সালেহ তোরা সালে কুনাব, সুহবতে তালে তোরা তালে কুনাব। নেককারদের কাছে গেলে, নেককারদের সংস্রবে গেলে যারা যাবে তারাও নেককার হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি সুহিলপুর তাফসীর মাহফিলে বলেছিলাম, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তার সংস্রবে যারা বসে, তার বরকতি নেক চেহারা যারা দেখছে, আল্লাহ তাদেরকেও নেককার বানাই দিছে। আল্লাহ ওয়ালাদের সুহবত অনেক বড় দাম। এটাকে আরবিতে বলা হয় আস-সুহবাতু মুতাআত্তিরা। কোরআনে কারীমেও আল্লাহ ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর এই তাকওয়া তোমাদের অর্জন হবে যদি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও। আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সংস্রব এত দাম, হাজার বছর গুনাহ করছে, কিন্তু আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ এই গুনাহ থেকে তাকে পবিত্র করে। এটা এত বড় দান। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করছে। তাহলে কি পাষাণ, খুনের পিপাসা। ৯৯ জনকে হত্যা করার পর তার মনে জাগনা দিন, কামটা তো বালা করতেছে, বড় খারাপ কাম। এই জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, আমার মতো পাপিষ্ট, আমার মতো ডাকাত, আমার মতো খুনির কি কোনো তাওবা আছে? বললেন, হ্যাঁ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর ওলি বললেন, এ ডাকাত, এ খুনি, কোরআনে আল্লাহ কয়, তোমরা যতই অপরাধ করে থাকো, যতই না নাফরমানি করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার মাপ তার চেয়ে তো আরো বেশি হয়ে আগায়। সুতরাং তোমার তাওবা,
হুজুরে বললেন, তুমি কাজ করো, গাঠি বুসকা নিয়ে চিল্লাই চলে। কারণ যারা চিল্লা লাগায়, যারা দাওয়াতের মেহনত করে, দিনের লাইনে যায়, বাড়ি ঘর সাইরা বিভিন্ন এলাকায় গাঠি বুসকা নিয়ে ঘোরাফেরা করে, এরা নিঃসন্দেহে আল্লাহকে পাওয়ার জন্যই যায়। কথা বলেন ঠিক কে? সুতরাং তোমরা এই দিনদারদের সোহবতে গেলে, দিনদারদের সংস্রবে গেলে তুমিও দিনদার হয়। তিনি ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিয়েছে। আল্লাহর কি কুদরতি কারিশমা, রাস্তাতে গিয়ে তার মৃত্যু চলে আসছে। মৃত্যুর সময় দুই দল ফেরেশতা উপস্থিত হয়েছে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা কয়, আগে কি করছে এটা দেখার বিষয় না, এখন তো চিল্লাই বাইরেছে। আর জাহান্নামী ফেরেশতারা কয়, চিল্লাই যাক আর যাই করো, কাম আগে কি করছে এটা তো দেখা লাগছে। এটা আস্থা খুনি 100 জন মানুষকে খুন করছে, তাকে নেওয়ার জন্য আমরা আসছি। দুই দল ফেরেশতার মধ্যে রীতিমতো নিয়মিত যুদ্ধ। এরা কই জান্নাতে নিয়ে যাব, এরা কই জাহান্নামে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কি বিচারক হিসাবে পাঠাইছে। আইসা জিবরিল কয়, শোনো, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছ, কি নিয়ে দ্বন্দ্ব করতেছ? দুই দল ফেরেশতা বলল যে এই নিয়ে। মাপ দাও। তার বাড়ির থেকে যেখানে যাইতে ছিল ওই জায়গার দূরত্ব কম না বেশি? মাপ দিয়া দেখে যেখানে সে লাশটা পড়ছে ওই জায়গাটা একবারে মাঝামাঝি, কিন্তু মৃত্যুর সময় সিনা দিয়ে একটা ধাক্কা দিছে। এই ধাক্কাটা ওই মসজিদে যে চিল্লাই যাইতেছিল ওইদিকে একটু বাইরে গেছে আদা। দেখছেন আল্লাহ কেমনে পার করে, আল্লাহ কেমনে মাফ করে। হযরত জিবরাইল বললেন, না না, কি করেছে সেটা দেখার বিষয় না। শেষ সময়ে যেহেতু সে আল্লাহ ওয়ালাদের দরবারে রওনা দিয়েছে এবং মাপে দেখা যায় আধা হাত সামনের দিকে সে অগ্রসর হয়ে গেছে। সুতরাং জান্নাতি ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা তার রূহটা নিয়ে জান্নাতে যাও। আল্লাহ ওয়ালাদের সুহবত এত দাম, তো এই যুবককে আল্লাহ ওয়ালার সুহবত পায়া ঈমান বাড়ায় গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে কালকে বললাম পরীক্ষা করার জন্য বাঘের উপর, সিংহের উপরে পাথর মারছে। পাথর মারার সাথে সাথে সিংহরা মরে গেছে। তার আর বুঝতে বাকি নাই যে এই পাদ্রীর ধর্মটা, খ্রিস্টান আলেমের ধর্মটাই সঠিক। এরপরে তিনি মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। তার কাছে লোকজন আসে যত বড় রোগ নিয়ে আসো, ক্যান্সার, জন্মন্ধ, কুষ্ঠরোগ, সেবিদি বেমার, যত রোগী নিয়ে আসো। রোগীদেরকে তিনি বলেন, দেখো আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, তুমি যদি আমার আল্লাহরে মানো তাইলে আমি এই আল্লাহর নামে তোমার একটা ফু দিব, তাহলে তুমি বলে। রোগীরা কয় আল্লাহরে মানি, মানে আল্লাহরে বিশ্বাস করলাম, তবু আমার রোগ ভালো। হতে হতে দেখা যেত হাজার হাজার রোগী আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহ তাদেরকে ভালো। একটা পর্যায়ে বাদশার দরবারে একজন ওজির, বাদশার মন্ত্রী, সেও জন্ম অন্ধ ছিল। বাদশার আবার বন্ধু ছিল, বাদশা ইউসুফ বিন নওয়াজ। সে খবর পায় অনেক টাকা পয়সা নিয়ে আসছে, যে শুনছি আপনি নাকি অনেক জটিল ভালো করেন,
তিনি বলেন না, আমি ভালো করি না, ভালো করেন কে? কারো ব্যক্তিগত ক্ষমতা আছে। কেউ অনেক সময় বলে অমুক অমুক দরবারে গিয়া আমি ভালো হয়ে গেছি, অমুক দরবারে গিয়া সন্তান পাইছি, ইমান থাকবা। আপনি আল্লাহওয়ালাদের ওসিলা দিতে পারেন, আল্লাহওয়ালাদের ওসিলা দিয়া দোয়া করতে পারেন। ভালো করার মালিককে, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে আল্লাহ। যদি কথা বলেন তিনি ভালো করে দিছে, ইমান থাকবে। ভালো করার মালিককে বললেন যে আপনি একটা শর্ত আছে, যদি আপনি আমার আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আমার আল্লাহর নামে আমি আপনার ফু দিতে পারি, আপনার জন্য দোয়া করতে পারি। তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার আল্লাহর উপর আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। যেই তাকে ফু দিছে চোখের মধ্যে সাথে সাথে আল্লাহ চোখ ফিরে। পরের দিন উজির যখন বাদশার দরবারে গিয়া বসলো, বাদশা কই কিরি তুই চোখ পাইছিস কই? কই শখ আমার আল্লাহ দিছে। ইমানটা মজবুত না নরম? শক্ত না নরম? শক্ত। আমার আল্লাহ দিছে আমার চোখ। কিরি তোর আবার আল্লাহ কেডারে আমি ছাড়া? নাউজুবিল্লাহ। বোঝা গেল হুদা ফেরাউন নাই আল্লাহ দাবি করেন না। ফেরাউনের যত ছেলাপালা আসলে এগুলো আল্লাহ দাবি করে। কেউ সরাসরি আল্লাহ দাবি করছে, কেউ ক্ষমতা পায়া নিজের প্রভু মনে করছে। কথা কয় না। তো আমি ছাড়া আবার তোমার আল্লাহ কারা? রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তোমার রব আমার রব, সবার রব হলেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কেউ বাদশা ওরে দিছে চাপ। কিরে তুই বেদিন হইছিস কবে? তখন যারা ইমানদার তাদের কি কইত? বেদিন। তুই আবার বেদিন হইলে কবে? তুই আবার আরেক ধর্ম পালন করলে কবে থেকে? আর এই ধর্মের দাওয়াত পাইছস কার মাই? এক কথা কইছি পরে যখন শাস্তি দিছে তখন এই যুবক, আরে এই মন্ত্রী যুবকের কথা আমি ও যুবকের কাছ থেকে ইমান পাইছি। সুবহানাল্লাহ। সংক্ষেপ বলতেছি, যুবকরে ডাকাই, যুবকরে ডাকায় কয় তোমার না পাঠাইছিলাম জাদু শিখতে, মনে আছে তো? তোমারে তো পাঠাইছিলাম জাদু বিদ্যাটা অর্জন করতে, জাদু শিখতে। তুমি জাদু কি পরিমাণ শিখছি? যুবক বলেন না, আমি দুইটার মধ্যে পরীক্ষা করলাম, একটা হলো জাদুঘর, আরেকজন হলেন আল্লাহর ওলি। পাথর দিয়ে পরীক্ষা করার পর আমার কাছে প্রমাণ হয়ে গেল জাদুঘর হলো মিথ্যুক আর আলেম হলো সত্যবাদী। তাই ওই আলেমের ধর্মকে আমি বিশ্বাস করে নিলাম, আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম। এ ভাই বলল ওই আলেম কাড়ারি এই তো ফেস্টা লাগাই, ওই আলেমকে যার কাছে গিয়ে তুমি ঈমান পায়া গেলা। যুবক বললেন অনেক চেষ্টা করার পর যুবক বলে না, কারণ উস্তাদ তাকে বলে দিয়েছিলেন তোমার উপর অনেক নির্যাতন আসবে, তোমার উপর অনেক কষ্ট আসবে, মুসিবত আসবে, আমার কথা কিন্তু বাদশাকে বলে দিও না। না করছি। তাই যুবক কোনোভাবে আর শিকার খাইতে, একটা পর্যায়ে অতিরিক্ত টর্চারিং, অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো, যুবক কইতেছে ওই যে কুরের ঘরে সনের ঘরে এক বুড়া থাকে, ইলাইলো আসন। ওই জালেম আল্লাহর ওলিকে ডেকে, আসমানি কিতাবের আলেমকে ডেকে বলল তুমি তো সব পেশ লাগাইছো, যে যুবককে আমি পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্যে, সে জাদু বিদ্যা না শিখা তোমার কাছ থেকে কি যেন শিখলো,
আর এটার এত পাওয়ার, যে পাওয়ারে রাষ্ট্রের অনেকে তার উপর ঈমান এনে ফেলছে। ওই উস্তাদকে মাথার মধ্যে কড়া দিয়া 2 খণ্ড করে, আর জোরে নাও। ক্ষমতা থাকলে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ যখন শাস্তি দেয় তখন দিনে ডাক না দিলে ছাড়া। অতীত তাই বলে, ক্ষমতায় থাইকা যদি আমার বিরোধে যারা আছে এদেরকে যদি আয়না করে, এদেরকে লাল ঘরে, এদেরকে হামলা মামলা গুম খুন, আল্লাহ কয় সবাইকে গুম খুন করে তুমিও কিন্তু রক্ষা। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আরেকজনে জ্বালাইলে নিজেও জ্বলন লাগে। বাংলাতে একটা কথা আছে না, আরেকজনে দৌড়াইবা তোমারও দৌড় দম লাগবে। তো সুতরাং আরেকজনের উপরে গুম খুন হামলা মামলা অত্যাচার নির্যাতন করে তুমিও কিন্তু একদিন ধরা পড়বা। যারা গুম খুন মামলা করছে এরা এখানে আছে, কইছিল পলাবন, বড় গলায় কইছিল পলাবন, এখন সবাই কয় আমরা আইছি, আমনে কই কয় আমি পলাই গেছি। আর বারবার দেখা কইছিল খেলা হবে, সবাই খেলতে গেছে, এদের পায় না, আমরা আইসি খেলার জন্য, তোমরা কই কথা কয় না। আরে আমাদের এই এলাকায় হেফাজতের নাম দিয়া, জঙ্গিবাদের নাম দিয়া মানুষগুলো রমজান মাসে ঘুমাইতে পারে নাই, ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে গিয়া সিঁড়ি খাইছে। কথা কয় কি সেই রকমের অপরাধ ছিল যে অপরাধের কারণে মানুষগুলোকে রাত্রে বাড়িতে থাকতে দেওয়া। এখন তোমরা বাড়িতে আসেন, দেখছেন নি খেলাটা? আল্লাহ কয় আমার সহজ সরল ইমানদার মুসলমানদেরকে রমজান মাসে তারাবি পড়তে দেশ নাই, রোজা রাখতে দেশ নাই। একটা সময় আসবে তোদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। বড় বড় কথা যে কইতো সাজিদ কই, মোবারকুল্লাহ কই, হ্যাঁ কই, কথা কয় না, হেরে পাওয়া যায়নি, আছে দেশেই নেই। বেশি মাস্তানি ভালো নয়, বেশি বাহাদুরি ভালো নয়, কথা বলেন ঠিক কেনা? পাওয়ার থাকে না, পাওয়ার একদিন লেস হয়ে যায়। তুমি কেডা? তোমার চাইতে আরো অনেক পাওয়ারওয়ালা ব্যক্তিরা ছিল, খোঁজ নিয়ে দেখো পাত্তাও নেই। বেশি অহংকারী ভালো। এই এলাকার এমন কোন মানুষ আছে যার উপরে কিছু না কিছু গুলির আসল লাগে না? পায়ে গুলি লাগছে, এদিক দা মার পড়ছে, ওদিক দা মার পড়ছে, কথা বলেন ঠিক ঠিক? আর এই অঞ্চলটাকে বলা হয়তো এটা নাকি তালেবানি অঞ্চল। হ্যাঁ পাকিস্তানি, পাকিস্তানি চিন্তা করছেন, মানে আমরা বাংলাদেশের অংশ না, এটা পাকিস্তানের অংশ। আমরা যদি অন্তরে কইতো হিন্দুস্তানি, কথা কয় না। তুই তোর দাদার কোলে যায় হবে মূর্তিরে হরে কৃষ্ণ হরে রাম কর, কথা কয় না। আমরা বাংলাদেশি ছিলাম, এখনো বাংলাদেশি আছি, আর তোরাই ছিল হিন্দুস্তানি, কথা বলেন ঠিক না? আজকে তোদেরকে খুঁজে পাওয়া যায়। বাহাদুরি ভালো না। আল্লাহর ওলি একজন আলেম কড়া দিয়া তারে 2টা খণ্ড করে বানাইছে, নাউজুবিল্লাহ। এরপর আব্দুল্লাহ তামেরকে সুজা বাদশাহ বলে দিল, আব্দুল্লাহ তামের তোমার এখন পালা। তুমি যদি ওই আল্লাহর একত্ববাদকে ছেড়ে না দাও,
তুমি যদি তাওহীদ বর্জন না করো তাইলে কিন্তু তোমারও আরো ভয়াবহ পরিণতি হবে। আব্দুল্লাহ তামের বলেন, ইমানের জন্য যদি আমাকে খুন করা হয়, ইমানের জন্য যদি আমাকে হত্যা করা হয়, আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। আমার কোনো ভয় নেই। মুসলমানের কোনো ভয় আছে? মুসলমানের লস নাই তো, কাঁঠালের মতো হয় না। কাঁঠালে মানে একটা ফল, এটার কোনো লস নাই। এটা ঘরে নিয়ে কুষ্টি খা, বিচি দিয়া সেটা তরকারি রান্ধে, আর গেতাটা দিয়া দে গরুরে, এটার একটা ইঞ্চিও বাদ নাই, কথা খায় না। মুসলমানের কোনো অংশেই লসে নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ, কথা বলেন ঠিক কিনা? তো আমারই তুমি কিসের ভয় দেখাও? অনেক প্রেসার দেওয়ার পরও যুবক তার ইমানের উপরে মজবুত। সুবহানাল্লাহ। তো যুবককে স্থল বাহিনী, সেনাবাহিনী যারা আছে, একদল সেনাবাহিনী, চৌকর সেনাবাহিনী দিয়া পাঠাইছে এরে পাহাড়ের উপরে নিয়া, পাহাড় থেকে ধুরুম করে ফালাই দিবে, এটা আলো ভর্ত হয়ে যাবে। যুবকের পাঠাইছে, বাবা রাইফেল টাইফেল, পিস্তল টিস্তল, মেশিন গান, কামান টামান লয়া যুবকের লয় কই যাইতেছে, পাহাড়ে যাইতেছে। যুবকের কোনো টেনশন নাই, যুবক জানে মরলে আল্লাহর নামে মরল, কথা। পাহাড়ে যখন গিয়া পড়ছে যুবকের নিয়ে, আল্লাহ পাহাড়ে কয় বয়া বয়া কিতা দেহস, কথা কয় না, কয় পাহাড়ে কয় আর অপেক্ষা কিসের, ভূমিকম্প শুরু হয়ে গেছে। যে কয়টা ওনারে মারতে গেছিল সব কয়টা আলু ভর্তা, হের কিছু হয় না। জোরে সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, না না, যারা আমার হয়, যারা আমার ইমানের জন্য মেহনত করে, তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? 10-15টা গেছিল, এটা ময়রা ফেরাই গিয়া। যুবক বাদশার দরবারে এসে কয়, আসসালামু আলাইকুম। বাদশা কই, তোমার কিছু হয় না? এরা কয়, এরা শেষ। এদের কিছু হয় না, তোমার? কয় না, আমার কিচ্ছু হয় না, ওদেরকে শেষ করে দিচ্ছে। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, আপনার বাহিনী যেগুলো আছে এগুলো সব শেষ। তো বোঝা গেছে তোমাকে বিমান বাহিনী দিয়া পাঠাইতো, বিমানে উড়াইয়া উপরের থেকে ধুরুম করে ফালাই দিলে তোমার হাড্ডিও খুঁজে পাওয়া যায়। একদল বিমান বাহিনী দিয়া তারে পাঠাইছে। যে বিমান, জঙ্গি বিমান আছে না, দেখেন না, ডিসেম্বর মাস বিজয়ের দিবস পালন করার জন্য মাঝে মাঝে সুকের কালো বিমান আয়, এটা না বললো জঙ্গি বিমান, কথা কয়। এই জঙ্গি বিমানে দিয়া, বিমান বাহিনীর দিয়া পাঠাইছে। উপরে যখন বিমান গেছে, বিমান ক্রাস্ট হয়া বিমান ভূপাতিত হয়ে গেছে। আর উনি সুন্দর করে আয়সা আবার সাথে করেছিলেন, বাঁচাইছেন কে? এটা কোরআনের কথা। ওই আয়সা বাদশার দরবারে কয়, স্যার কেমন আছে? আমার বিমান কই? বিমান বাহিনী কই? সব বিনা হিসাবে জাহান্নামে গেছে, কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান। তোমার কিছু হয় নাই? কয় না, আমার আল্লাহ। সুবহানাল্লাহ করবেন না? আমার আল্লাহ আছে, কিচ্ছু। নৌবাহিনী যারা সমুদ্রে যুদ্ধ করে স্টিমার দিয়া, এটা নৌবাহিনী কয়। পরে কয় না, বোঝা গেছে তোর উপরে দিয়া কাম হবে না, উপরে তো আল্লাহর সাথে সম্পর্ক, নিচে দিয়া কাম করতে। আল্লাহ উপরে আছে, নিচে। যেগুলো আল্লাহ মানে না, এগুলো আস্থা মগা, কথা কয়। যে আমি বলছিলাম না, শহীদ তাফসীরে বড় হুজুর রহমাতুল্লাহ আলাই শোনাইলেন যে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই যখন প্রথম ডিপ টিউবওয়েল আসছে, ডিপ মেশিন জমিনে পানি দিবার লাই, তখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি হেড ছিলেন ইউনো, এটা উদ্বোধন করব।
তো উদ্বোধন করলে একজন হুজুরে দিয়ে একটু দোয়া করান লাগে না? যখন আপনারা বাজার উদ্বোধন করেন, হুজুরে দিয়ে, আবদুল্লাহ হুজুরে দিয়ে, আসাদ হুজুরে দিয়ে, আরো যারা হুজুর আছে হুজুর একটু দোয়া করে দিয়ে যান দোকানদার। তো উনিও সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়াতে ডিপ মেশিন আসছে, এটা দিয়া চাষাবাদ করবে। এই জন্য ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির জামিয়ার বড় হুজুর ওনারে দাওয়াত আবার দিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। এখন ওনার বক্তব্য, উনি বুক ফুলাইয়া বক্তব্য দিতেছে। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের মাঝে যে নতুন মেশিন আসছে, আমরা এই মেশিন বসাবো, নিচের থেকে পানি উঠাবো, আমাদের জমিন চাষাবাদ করব। এখন থেকে আর আমাদের আকাশের দিকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে আর আসতে না। কি কিছু বুঝছেননি? এতদিন তো হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নাই, হ্যাঁ করতে পারতেছি না, চাষাবাদ করা যাইতেছে না। তো বৃষ্টির লেগে যে দোয়া টোয়া করা হইতো আর হিয়া না, আর কম লাগতো না। কেমন মগা দেখছিনি যে এটি দিনদারি যাদের মধ্যে নাই, এটির মাথার মধ্যে শয়তানে পেশাব করে তার তোর সব সিরা ভালা। কথা কন ঠিক না বেটি? এটির হিতাহিত জ্ঞান থাকে না। আর ফখরে বাঙ্গাল তো বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ বলে। ফখরে বাঙ্গাল সবার সামনে এবার হাত ধরে কয়, মিয়া নিচের থেকে যে পানি আনবা এটা কি তোমার বাপের পানি? সুবহানাল্লাহ। তুমি যে মেশিন দিয়া নিচের থেকে পানি উঠাইয়া জমিনে পানি দিবা, চাষাবাদ করবা, খেত খামার আলতাজ করবা, এই পানিটা কি তোমার বাপের? সবাই অবাক। তবা করো, ওই মজলিসে বৈশা তবা করাইছে, তবা করো, তোমার ইমান গেছে গা, নতুন তোমার বউ তালাক হয়ে যাবে। তুমি কার সাথে কি কথা কইছো? আল্লাহর দিকে তাকায় থাকবা না বেয়াদব? আল্লাহ ছাড়া তুই এক সেকেন্ড চলতে পারবি? কথা কয় ওখানেই তাওবা করাইছে। এরপরে সূরা আল মুলুক এর শেষে কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। এ পয়গম্বর, বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, পয়গম্বর, আসমানের পানির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? জমিনের পানির মালিক কে? আল্লাহ বলেন, জমিন থেকে টিউবওয়েলের মাধ্যমে, ডিপের মাধ্যমে যে পানি তোমরা উঠাও, ওই পানিটাও যদি আমি আল্লাহ নিচে নিয়ে আনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পানি উঠাইতে পারবে না কেউ না। সবকিছুর মালিক কে? তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই। সুতরাং নৌবাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিলাম, তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা, ওরে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও। ফালাই দিয়া তোমরা স্টিমারে নিয়ে চলে আইসো, ওই পানিতে ডুইবা মারা যাবে। বলুন তো দেখি, পানি কার গোলাম? সমুদ্রের প্রাণীগুলো কার গোলাম? আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে গিয়ে যদি আল্লাহর তাসবিহতে লিপ্ত না হতেন, আল্লাহ কয় মাছের পেটটা ইউনূসের জন্য কবর হয়ে যায়। 40 দিন পর মাছকে আল্লাহ ডাক দেয়া কয়, মাছ, আমার নবী ইউনূসকে সমুদ্রের পাড়ে নিক্ষেপ করে আসে। এদিক দিয়া যেখানে ইউনূসকে রাখা হবে, ওখানে আল্লাহ কুদরতি ভাবে লাউ গাছের বিশাল বাগান বানায় ফেলেছে।
আপনারা দেখবেন যেখানে লাউ গাছ আছে ওখানে মশা মাছি থাকে, নাহলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ, লাউ গাছের অ্যাকশন হলো ওখানে মশা মাছি বসবাস করে না। মাছকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী ইউনূসকে লাউ গাছের নিচে ফেলে দিয়ে আসে। 40 দিন পর্যন্ত ইউনূসের গায়ে আলো বাতাস লাগে না, তাই ইউনূসের শরীরটা তুলার মতো তুলতুলে হয়ে গেছে। ইউনূসের গায়ে মশা বসবে, মাছি বসবে, তাই ইউনূসকে এমন জায়গাতে রেখে দিও যেই জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই রাখছি। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেটে ক্ষুধা, জংলার হরিণীর বাচ্চা মারা গেছে। ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হয়েছে, টন 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 করে ব্যথা করে। হরিণীরারে আল্লাহ কয়েক লাউ গাছের নিচে যায় একটু দাঁড়া, আরো আসতে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরচ খাগে আখনি জিন্দারা মুর্দা কুনি মুর্দারা জিন্দা কুনি। তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। ওই হরিণীটা হিসাব এখানে দাঁড়ায়, ইউনূস নবীর আল্লাহ কয় বয়া রইছেন কি লাগি দুধ খা। ইউনূস পয়গম্বর হরিণীর বানে টান দেয়া দুধ খায়, হরিণীটারও মজা লাগে। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেট ভরে যাইতেছে। আগের দিন পরের দিন যখন আবার দুধ জমা হয়েছে, হরিণীটা কয় ওই হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায়। দেখছেন নি কারবার, কোরআনের কথা। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ইয়াকতিন মানে লাউ গাছ। আল্লাহ এখানে ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে মাছ কার গোলাম, পানি কার গোলাম? নৌবাহিনী তো খুশি যে আজকে বাবু তোর শেষ। যে গেছে মাঝখানে আল্লাহ নার্গিসরে ডাক দেয়া কয় শুরু কর। নার্গিস আবার মনে করেন না যে বোধগের কোনো ম্যান না। নার্গিস, মহাসেন, আমপান, জামপান, সিডর, আইলা, শ্যাম্পন, ড্যাম্পন, কত নাম সমুদ্র থেকে উড়ে। কথা বলেন ঠিক? ঘূর্ণিঝড়, আল্লাহ ঘূর্ণিঝড়কে বললেন আর দেরি নাই, শুরু কর। ঘূর্ণিঝড়ের ফাঁকে পইরা নৌবাহিনী যে কই গেছে, তাদের স্টিমার যে কই গেছে, লাপাত্তা ভগবান, সব শেষ। আর আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া যুবকরে উপরে লইছে। যুবক বাসার দরবারে আসসালামু আলাইকুম। তো যারা নৌবাহিনী গেছিল তো ফিনিশ, সলিল সমাধি ওখানে শেষ, মাঝের কারো ফোরা পাই না। তোমার কিছু হইল না কর না, তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নাই, সব সুবিধা। কথা কয় কোনো অসুবিধা নাই, সব কি? কারণ মালিকরা আমি রাজি করছি। শোনেন, আপনি যত বাহিনীতে আমার চেষ্টা করবেন, আমার কানেকশন হলো মালিকের সাথে, আপনি পারবেন না। আমার একটা পরামর্শ আপনারে দিই, যদি আপনি সফল হতে চান, গোটা রাষ্ট্রের সবাইকে ইজতেমার মাঠে জমা করেন। যত জনগণ আছে সবাইরে জমা করেন। আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে যদি আমারে মারতে পারেন তাইলে আমি মরবো, নাহলে আমি সারা জিন্দিগি। তো কোন সিস্টেমে? কম মাঝখানে সব লক্ষ লক্ষ মানুষকে জমা করে মাঝখানে আমার এক জায়গায় উঁচা একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখেন। আপনার একজন তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করতে পারে, একজনের হাতে তীর দিয়ে হেরে কইবেন যে তীরটা সারার সময় যেন একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রটার নাম হলো বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম। এজন্য এটা সারার সময় কি বলে? বিসমিল্লাহ। কার নামে? ওয়া রাব্বিল গোলাম, আল্লাহর নামে। যে আল্লাহ এই গোলামের রব, এই যুবকের রব। সুবহানাল্লাহ বলেন। এই মন্ত্রটা মাইকে যদি হে জুড়ে কয়া একটা তীর সারে, এই তীরটা লাগতে দিব, আমার মরতে দিব।
মরণ তো না, আমার শহীদ হতে। প্রশ্ন আসতে পারে এই পদ্ধতিটা হেরে শিখাইলো কি লাগে, ওরে মারবার লাগে, মানুষে মারবার লাগে ক। এই যুবকরে আল্লাহ কইছে তুই একজন শহীদ হইয়া যদি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায় তোর তো লাভ হবে। গোটা মাঠে সবার সামনে যখন তীর নিক্ষেপকারী তীর নিক্ষেপ করছে, আর এই কথা বলছে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম, এই যুবকের রবের নামে আমি তীর সামলাম। তীরটা যায় কানে লাগছে, কানে লাগার সাথে সাথে যুবকের এখান থেকে রক্ত বাইরে ছিল, এই রক্তটার উপরে হাতরা রাইখা যুবক মাটিতে। আজকে তো আমার সময় নাই, এটা শেষ করতে গেলে অনেক সময় লাগে। আবার আল্লাহ হায়াতে রাখলে কখনো আসবেন। আজকে 9:30 হয়ে গেছে অলরেডি। আমার ওই যে কালকের বেজাল গেছে না, গতকালের যে জাম এটা অনেক, কালকে তো আমি